চাকরির প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং জোর করে সন্তান নষ্ট করার মতো ঘৃণ্য অভিযোগে অভিযুক্ত এই পদ্মশ্রীপ্রাপ্ত কার্তিক মহারাজের এহেন গুরুতর অভিযোগের মুখেও কেন থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ? হাইকোর্টে সুরক্ষা কবচ চাইছেন কেন? বহরমপুরের এক ব্রাহ্মণ মহিলার আনা এই গুরুতর অভিযোগের জেরে মুখ পুরল বিজেপি ঘনিষ্ঠ কার্তিক মহারাজের। ইতিমধ্যেই কার্তিক মহারাজের শাস্তির দাবিতে মহিলাদের মহামিছিল দেখে প্রশ্ন উঠছে নানা মহলে। প্রশ্ন উঠছে, বাংলা জুড়ে মহিলাদের এই আন্দোলনের মাত্রা কি আরো বড় আকার ধারণ করবে? গ্রেপ্তার হবেন কি কার্তিক মহারাজ? কার্তিকের পাশে দয়া করে আর মহারাজটা বসাবেন না প্লিজ। মহারাজ শব্দটা খুব পবিত্র শব্দ। যে প্রকৃত সাধু হবে, যে প্রকৃত সন্ন্যাসী হবে, যে প্রকৃত হিন্দু, সাচ্চা হিন্দু সন্ন্যাসী হবে, সে কেন পালিয়ে বেড়াবে? যায়নি তো থানায় পালিয়ে যায়নি, পালিয়ে বেড়াচ্ছে, এখন কোর্টে গিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। এবং আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের কাছে মহারাজ কথাটা শুনলে না শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কার্তিকের পাশে ক্যালানে শব্দটা ব্যবহার করুন, তাতে ওর সঙ্গে সঠিক বিচার করা হবে। এই ক্যালানে কার্তিক এবং কার্তিকের কুকীর্তি। আজকে ভাবুন, ওই যে একটা কথাই আছে না, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কার্তিককে দেখে বাংলার মানুষ এই কথা বলছে। আপনার মনে থাকবে গত কার্তিক পুজোয়, মানে কার্তিকের তো মানে একেবারে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পুজোর লাইটিং চাইনিজ ডিসপ্লে বোর্ডের মধ্যে আল্লাহ নবীজির উদ্দেশ্যে কুৎসিত কটূক্তি করেছিল যে ব্যক্তি, একটি ইঞ্জিনিয়ারিং ছাত্র ডিপ্লোমা। সে কার্তিকের এই অনুগামী। এই কার্তিক মহারাজ কোট আনকোট একজন মহিলা, তাকে 2013 সাল থেকে একাধিক প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, অন্যান্য প্রতিশ্রুতি পাইয়ে দেওয়ার, এবং সেই মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভপাত করানো, হেন কোনো কুকীর্তি নেই যা এই কার্তিক করেনি। সমস্যা হচ্ছে, আমাদের দেশে যারা ক্ষমতায় রয়েছে তারা এই ধরনের লুম্পেন এলিমেন্টকে মাথায় তুলে রাখার জন্য তারা দেশের সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পুরস্কার পদ্মশ্রী পর্যন্ত পাইয়ে দিচ্ছে। বিজেপির কাছে এটা স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। বিজেপি হচ্ছে এমন একটা দল যারা বিজেপির রেপিস্ট এমএলএ, যখন একজন নাবালিকা মুসলমান মেয়ে তাকে যৌন নির্যাতন করার পরে অভিযোগ হয় এবং ধরা পড়ে, কুলদীপ সিং সেঙ্গার, ওই কুলাঙ্গারটার নাম ছিল, কাঠুয়া উন্নাওয়ের বাচ্চা মেয়েটি নাবালিকা আসিফা, সেখানেও বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করে বলেছিল যে বিধায়ক নির্দোষ। জাতীয় পতাকা নিয়ে রেপিস্টদের সমর্থনে রাস্তায় মিছিল করে ভারতীয় জনতা পার্টি। দেশের স্বাধীনতা দিবসের দিন বিজেপি সরকার জেল থেকে মুক্ত করে এনে সম্বর্ধনা দেয় বিলকিস বানুর 4 ধর্ষককে। কেন? কারণ বিলকিস বানু একজন মুসলমান মহিলা। গুজরাট দাঙ্গার সময় তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, তার শিশু সন্তানকে খুন করা হয়। বিলকিস বানু মরে গেছে ভেবেছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল অত্যাচারের চোটে, ওরা চলে গিয়েছিল, কিন্তু বিলকিস মারা যাননি। পরে জ্ঞান ফিরে আসে, অভিযোগ দায়ের করতে যায়, গুজরাট পুলিশ অভিযোগ নিতে চায় না, হাইকোর্ট হয়ে মামলা সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টেও যখন মামলা যায় তখন সুপ্রিম কোর্টের অর্ডারে গুজরাটে সেই মামলা শুনানি হতে পারে না। ভাবুন, গুজরাটের অপরাধ, গুজরাটে মামলা শুনানি পর্যন্ত হতে পারে না, এত অত্যাচার করেছিল। মহারাষ্ট্রে মুম্বাইয়ে সেই মামলা শিফট করাতে হয়, দোষী প্রমাণ হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তাদেরকে স্বাধীনতা দিবসের দিন বিজেপি জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলে, তোমরা হিন্দু বীর, তোমরা ব্রাহ্মণ, তোমরা কি করে ধর্ষক হবে? তো সেই বিজেপি যে এখানে একজন ধর্ষককে এইভাবে পুরস্কৃত করবে না, এটাই স্বাভাবিক। বিজেপি কার্তিক মহারাজকে পুরস্কৃত করে প্রমাণ করেছে যে বিজেপি আসলে আসিফার ধর্ষকের পাশে, বিজেপি আসলে বিলকিস বানুর ধর্ষকের মদতদাতা, তাই বিজেপি এখানেও ওই ক্যালানে কার্তিকেরই মদতদাতা। সেই কার্তিক মহারাজের উপর সেই কার্তিক মহারাজকে নিয়ে আজকে হাইকোর্টে মামলা করেছেন কৌস্তব বাগচি, যিনি বলেছিলেন যে মমতাকে না হারাতে পারলে, প্রাক্তন করতে পারলে আমি তাকে চুল বাজাবো। আমার খারাপ লাগে ওর জন্য। বাচ্চা ছেলে, বিয়ে করতে হয়েছে নেড়া মাথায়। আগামী দিন নিশ্চিতভাবে যদি সন্তান সন্ততি হয়, তার অন্নপ্রাশন হবে নেড়া মাথায়, তারপর সেই সন্তান বড় হলে সন্তানের বিয়ে হবে নেড়া মাথায়। কারণ বাংলার বুক থেকে তো কৌস্তবের দলের ক্ষমতা হবে না মমতা ব্যানার্জিকে সরানোর। আমার খারাপ লাগে ওর জন্য যে একটা ছেলে সারা জীবন
সে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, কংগ্রেস করতো, ছাত্র পরিষদ করতো, যদিও নিজের পাড়ায় 16টা ভোট পেয়েছিল। নিজের পাড়ায় যে বুথ, সেখানে কৌস্তবের বাড়ির লোক প্রার্থী হয়েছিল পুরসভা ভোটে, 16টা ভোট পেয়েছিল, মানে নিজের আত্মীয় স্বজনদের সব ভোটও পায়নি। তো এই হচ্ছে যার পলিটিক্যাল ক্রেডিবিলিটি, সেই যে একটা রেপিস্টের সমর্থনে আদালতে যাবে, এতে আশ্চর্যের আমি অন্তত কিছু হই না। আমি শুধু কৌস্তবের শুভবুদ্ধির উদয় হোক এই প্রার্থনা করব। বাচ্চা ছেলে বেপথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে, খারাপ লাগে। জাতীয়তাবাদী রাজনীতি করেছে তো একটা সময়, আমিও ছাত্র পরিষদ করে বড় হয়েছি, পরে তৃণমূল ছাত্র পরিষদে এসেছি তৃণমূল তৈরি হওয়ার সময় থেকে। কিন্তু ছাত্র পরিষদ যারা করে তাদের উপর একটা দুর্বলতা আমাদের থাকে। সেই কৌস্তবকে যখন আজকে দেখি, আচ্ছা বলুন, এই যে কার্তিক মহারাজ, এর বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, শুধু তাই না, আপনি যদি অডিও ক্লিপিংগুলো শোনেন, মানে আপনি শুনতে পারবেন না এত যৌনগন্ধি, নোংরা, কুৎসিত কুৎসিত কথাবার্তা একজন মহিলার সাথে। এই কোট আনকোট সন্ন্যাসী নাকি কে বলছে? কিন্তু আর থানায় হাজিরা দেবে কি করে? আজকে এক্স্যাক্টলি, আমি যদি অপরাধ করে না থাকি, আমার তো আইনজীবীরা রয়েছে। যদি আমাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তারও করে, যদি পুলিশ অন্যায় করে থাকে, পুলিশের সাজা হবে। বিচার ব্যবস্থার উপর তো আমাদের সকলের ভরসা আছে, আস্থা আছে। কিন্তু কার্তিক মহারাজকে কেন পালিয়ে বেড়াতে হচ্ছে? কোনো মহারাজকে দেখেছেন পালিয়ে বেড়াতে? যে প্রকৃত সাধু হবে, যে প্রকৃত সন্ন্যাসী হবে, যে প্রকৃত হিন্দু, সাচ্চা হিন্দু সন্ন্যাসী হবে, সে কেন পালিয়ে বেড়াবে? আসলে ওর গেরুয়াটা প্রকৃত গেরুয়া নয়। পালিয়ে বেড়াচ্ছে বলে কি বলতে চাইছেন? যায়নি তো থানায় পালিয়ে যায়নি, পালিয়ে বেড়াচ্ছে। এখন কোর্টে গিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। এবং বিজেপির তো কোর্ট একটা চিরাচরিত আশ্রয়স্থল, কিছু হলেই কোর্টে দৌড়য়। এবার নিশ্চিতভাবে মহামান্য আদালত বিচার করবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, যেহেতু উনি জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তাই সেক্ষেত্রে কিছু প্রোটোকলের ব্যাপার নিশ্চিতভাবে থাকতে পারে। সব দিক বিবেচনা করে আমরাও আদালতের উপর আস্থা রাখি এবং আমরা আশা করব যে কোনো ধর্ষক তারা যেন এভাবে পার পেয়ে না যায়। আইনি সুরক্ষার ফাঁক দিয়ে এর আগে আমরা দেখেছি এ রাজ্যের যিনি সর্বোচ্চ পদে আসীন, মানে ইলেক্টেড নন, অর্থাৎ রাজ্যপাল, রাজভবনে বসে থাকা রাজ্যপাল পর্যন্ত যৌন নির্যাতনে অভিযুক্ত, তার বিরুদ্ধে পুলিশ কিন্তু মামলা শুরু করতে পারেনি, কারণ তিনি সাংবিধানিক সুরক্ষাপ্রাপ্ত। তো বিজেপি যাদের বসাচ্ছে, সবকটা এরকম রেপিস্ট, ধর্ষক মাল বেরোচ্ছে কেন? আমাদের তো এখানেই প্রশ্ন, যে বিজেপি মানেই রেপিস্ট, বিজেপি মানেই কি ধর্ষক? বিজেপির এমএলএ মুনিরত্ন কর্ণাটকের নিজের সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছে, মামলা তুলে নেওয়ার কথা বলে তাকে বাড়িতে অফিসে ডেকে সেক্রেটারিকে দিয়ে রেপ করিয়েছে, নিজে রেপ করিয়েছে, মুখে প্রস্রাব করে দিয়ে, তারপর আরো 2 সহকর্মীকে ডেকে রেপ করিয়েছে এবং লাস্টে ওর শরীরে ভাইরাল ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে। তারপরে যে মনোহরলাল ধাক্কাত, দিল্লি থেকে মুম্বাই যাওয়ার এক্সপ্রেসওয়ে মন্দসৌরে, ওখানে ওই ইন্টারন্যাশনাল যোগাটের আগে কদিন আগে ও কি যোগব্যায়াম প্র্যাকটিস করছিল, বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে, সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। বিজেপির আরেকজন নেতা, সম্ভবত অমর কিশোর কাশ্যপ ভদ্রলোকের নাম, উত্তরপ্রদেশের গোন্ডা জেলার জেলা সভাপতি বিজেপির, পার্টি অফিসের মধ্যে মহিলা সহকর্মীকে নিয়ে তিরতাহানি করছেন, গায়ে উল্টোপাল্টা জায়গায় বাজেভাবে স্পর্শ করছেন, জড়িয়ে ধরছেন। সেই ভিডিও তো ভাইরাল হয়েছে এবং বিজেপি পার্টি অফিসের ভেতরে সিসিটিভি ফুটেজ বাইরে এলো থেকে, বিজেপির লোকজনই দিয়েছে, সংবাদ মাধ্যমের কাছে এলো থেকে। এটা হচ্ছে বিজেপি ওভারঅল, এই মাইন্ডসেটটা নিয়ে বিজেপি চলে। সুতরাং কার্তিক মহারাজের মতো রেপিস্টকে এন্ডোর্স করবে, এটাই স্বাভাবিক। কার্তিক মহারাজের বিরুদ্ধে সারা বাংলার মহিলারা, বিশেষ করে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বাইরে অগণিত মা বোনেরা কার্তিক মহারাজের শাস্তির জন্য একটা মিছিল করে, সেখানে ঝাঁটা জুতো নিয়ে তারা মিছিল করে তাকে দাবি। এবং কার্তিক মহারাজের নাম পদ্মশ্রীর জন্য যারা সুপারিশ করেছিল তাদেরকে সবার সামনে বেআব্রু করা উচিত। আজকে কারা সুপারিশ করেছিল পদ্মশ্রী পুরস্কারের জন্য এই লুম্পেনের নাম? এর আগে শোনা যায় উনি আর বিজেপি এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ। সেটাই তো বলছি, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হতে পারে, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা আবার স্বাধীনতা দিবসের আগের দিন রাত্রিবেলা। একজন পরিবার, তারা একটা সময় বিজেপি করতেন, এই 2024 লোকসভা ভোটের পরপর সেই পরিবারের যে পুরুষ বাইরে কর্ণাটকে কর্মসূত্রে কাজ করতে গিয়েছিলেন, সেই মহিলার পরিবার বিজেপি ত্যাগ করেছেন। সেই অপরাধে বিজেপির নন্দীগ্রামের সেই বুথের সভাপতি রাত্রিবেলা মা এবং মেয়েকে নগ্ন করিয়ে ধর্ষণ করতে উদ্যত হন। মহিলা ভয়ে রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেন নগ্ন অবস্থায়। আশেপাশের লোক জেগে উঠলে খবর পৌঁছে পুলিশ যায়, ওকে অ্যারেস্ট করে বিজেপি সভাপতিকে। যারা ওই মহিলার সম্মান, মহিলা সুরক্ষা নিয়ে এত কথা বলছে, শুভেন্দু অধিকারী তার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, সেখানকার মহিলা সুরক্ষা আপনার বিজেপির সভাপতি, কি সভাপতি সুরক্ষা দিয়েছে? কাদেরকে রেখেছেন? ওই বেড়ালকে দিয়েছেন মাছ পাহারার ভার,
বিজেপির কাছে মহিলা সুরক্ষায় বিজেপি স্লোগান দিত না, বেটি বাঁচাও বেটি পড়াও, স্লোগানটা এখন বদলে গেছে, বেটি বাঁচাও মগর বিজেপি সে, বেটি বাঁচাও বিজেপি সে। স্লোগানটা আজকে নতুন স্লোগান, বেটি বাঁচাও বিজেপি সে, বেটি বাঁচাও ভাজপা সে।